নমস্কার, এডু চর্চায় সকলকে স্বাগত। আজ 5ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় রাজ্য বাজেট পেশ হয়েছে। আর এই বাজেট ঘিরে কিন্তু প্রত্যেকেরই একটা আশা আকাঙ্ক্ষা ছিলই। প্রত্যেকেই আশা করেছিলেন যে এবার হয়তো কিছু একটা বেতন বৃদ্ধি ঘটবে। সেই মতো কিন্তু প্রত্যেকের জন্যই কিছু না কিছু ঘটেছে। আমি এই মুহূর্তে এসএসকেএমএসকে বা পার্শ্ব শিক্ষকদের জন্য যে একটি সুখবর রয়েছে এই বাজেটে, সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। আমরা 2026-এর যদি বাজেট দেখি, সেই বাজেটে দেখতে পাবো যে এসএসকেএমএসকে শিক্ষক এবং পার্শ্ব শিক্ষকদের জন্য বেতন বৃদ্ধি ঘটানো হয়েছে এবং তার পরিমাণ 1000 টাকা প্রতি মাসে। আমরা আশা করেছিলাম যে পার্শ্ব শিক্ষকদের জন্য হয়তো একটা বেতন ক্রম চালু হবে, কিন্তু না, সেটা হলো না। আর এই পার্শ্ব শিক্ষকদের যদি বেতন ক্রম চালু হয়, তাহলে এসএসকেএমএসকে 60 শিক্ষকদের জন্য একটা বেতন ক্রম চালু হওয়ার সম্ভাবনা ছিল। সেটা কিন্তু অনেকেই আশা করে বসেছিলেন, কিন্তু সেটাও হয়নি। ফলে বেতন বৃদ্ধি সকলের জন্যই কিন্তু হয়েছে এই 1000 টাকা করে। শুধুমাত্র পার্শ্ব শিক্ষক বা এসএসকেএমএসকে শিক্ষক নয়, পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে 60 এবং 65 উভয় শিক্ষকের জন্যই। এবং যদিও বাজেটে সহায়ক সহায়িকা, সম্প্রসারক সম্প্রসারিকা, পার্শ্ব শিক্ষক, স্পেশাল এডুকেটর ইত্যাদি বা শিক্ষা বন্ধু তাদের উল্লেখ রয়েছে, কিন্তু একাডেমিক সুপারভাইজারদের কথা উল্লেখ নেই। আশা করা যায় তারাও এই বেতন বৃদ্ধির আওতায় আসবেন। আর এই প্রসঙ্গে বলে রাখি যে মাদ্রাসা বা পৌরসভার এসএসকেএমএসকে শিক্ষকদের জন্য আলাদা করে কিন্তু এখানে উল্লেখ দেখতে পাচ্ছি না। তো আশা করা যায় যে তাদেরও বেতন বৃদ্ধি ঘটবে। আর এক্ষেত্রে আরো একটি ভালো খবর রয়েছে, যেটি হচ্ছে যে পার্শ্ব শিক্ষক বা এসএসকেএমএসকে শিক্ষক কর্মরত অবস্থায় যদি মারা যান, তাহলে তাদেরও 5 লাখ টাকা দেওয়া হবে তাদের পরিবারবর্গের হাতে। তো এসএসকেএমএসকে যে সমস্যা ছিল, কর্মরত অবস্থায় মারা গেলে যে টাকা পাওয়া যেত না, তো এই বাজেটে ঘোষণার পর হয়তো বকেয়া যারা রয়েছেন তারাও হয়তো পেয়ে যাবেন। তো যাই হোক, যে এসএসকেএমএসকে শিক্ষক বা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি যে ঘটেছে, এতে ততটা খুশি না হলেও আশা করি তারা কিছুটা খুশি হয়েছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।